আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো মুরগিকে রানীক্ষেত ভ্যাকসিন কেন করাবেন? আর রানীক্ষেত ভ্যাকসিন করালে কি উপকারিতা রয়েছে এগুলো সম্পর্কে। রানীক্ষেত রোগটা মুরগির ভয়াবহ একটি রোগ, যেটা হলে মুরগি প্রায় অচেতন বা অনেক লক্ষণ দেখা দেয়। মুরগি না বাঁচার সম্ভাবনা খুবই বেশি। তাই যারা মুরগি পালন করেন তাদের জন্য রানীক্ষেতের ভ্যাকসিন করানো খুবই প্রয়োজন। আমরা যে খামারি ভাইয়েরা মুরগি বিক্রি করে দেই, তারা অন্ততপক্ষে রানীক্ষেতের ২ ডোজ, একটা হলো ৭ দিন বা ৮ দিনের সময় একটা, আর দ্বিতীয়টা হলো ২১ দিনের সময়। এই রানীক্ষেতের ২ টা ভ্যাকসিন করানো, এর মাঝে গাম্বর ২ ভ্যাকসিন করানো অত্যন্ত জরুরি। আরেকটা জিনিস আপনারা সবাই মাথায় রাখবেন, অনেকে মনে করে ভ্যাকসিন করালে মুরগি সুস্থ থাকবে আর ওষুধ খাওয়ানো লাগবে না। না, নিয়মিত কিছু ওষুধ খাওয়াতে হবে, জিঙ্ক। পরে আপনারা চাইলে আপনার মুরগিকে লাইসোবিট, লেবুর পানি, অত্যন্ত গরমে লেবুর পানি বা স্যালাইন এগুলো দিতে পারেন। পাশাপাশি আরো অনেক ওষুধ আছে যেগুলো আপনাদেরকে আমি ধীরে, ধীরে বলব। যেটা বলতেছিলাম সেটা হলো, আপনারা যদি মনে করেন যে ভ্যাকসিন করালে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে, তাহলে এটা আপনার ধারণা ভুল। ভ্যাকসিন করার দ্বারা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বা রানীক্ষেতের যে একটা রোগ হয়, সেটা যদি রানীক্ষেতের লক্ষণ যদি মুরগির দেখা দেয়, তখন আপনার রানীক্ষেতের চিকিৎসা অবশ্যই আছে। যেহেতু একটা ভাইরাস, চিকিৎসা আছে, যেমন বিভিন্ন অ্যান্টিবায়োটিক আছে, ওইগুলা খাওয়াবেন। খাওয়ালে তখন মুরগির রোগটা সারার একটু সম্ভাবনা বেশি থাকে। যদি আপনি ভ্যাকসিনটা না করান, তখন আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। তখন মুরগি তাড়াতাড়ি মৃত্যুর দিকে ঢলে পড়ে আরকি। আর আমি আগেও বলছি, এখনো বলি যে রোগ দেনেওয়ালা এবং রোগ নিরাময় করনেওয়ালা দোনোটাই আল্লাহ তাআলার হাতে। আল্লাহ যদি চান, আল্লাহ যেটা চান, বা আল্লাহ যদি আপনার খামারে রোগ দেয়, তাহলে কিছুতেই আল্লাহ তাআলার নাশুকরিয়া আদায় করা যাবে না। আর হয়তো এটাই আপনার তকদিরে ছিল, এটার উপর আপনার সন্তুষ্ট থাকতে হবে। এটাই হলো নিয়তি, এটাই আপনার তকদির। তো সবকিছুতেই আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। রানীক্ষেত রোগ থেকে বাঁচার জন্য আপনারা অবশ্যই খামারের চারপাশ এবং খামারের যে লিটার আছে ওইগুলা, লিটার বলতে অনেকে বোঝে না লিটার কি, যে মুরগি যে মল ত্যাগ করে, যে কাঠের গুঁড়া বা ধানের তুষ আপনারা দিয়ে থাকেন, সেই লিটারগুলা আপনারা চেঞ্জ করে দিবেন মাঝে মাঝে, তাহলে মুরগি অনেকটাই সুস্থ থাকবে। আর একটা মুরগির তখন রানীক্ষেত হবে যখন দেখবেন যে মুরগিটা খাবার কম খাচ্ছে, পানি কম খাচ্ছে। তারপরে দেখবেন যে মুরগির সর্দি লেগে আছে, মুরগির মুখ দিয়ে লালা টাইপের কিছু একটা বের হচ্ছে, তখন সাথে সাথে আপনারা করণীয় হলো ওই মুরগিগুলাকে আলাদা করে ফেলবেন যে সুস্থ মুরগি থেকে। এরকম কোনো মুরগি দেখলে তাহলে হয়তো আপনাদের রানীক্ষেত যেই ভাইরাসটা আছে, যেহেতু ভাইরাসটা করোনার মতো একজনের মাধ্যমে আরেকজন ছড়ায়, তো আপনারা চাইলে আপনার মুরগিগুলোকে আলাদা করে ফেলবেন। আলাদা করে চিকিৎসা করে পরে আবার করবেন আরকি। করোনার বিষয়ে তো আপনারা সবাই জানেন, যেমন কোয়ারেন্টাইন পালন করছে মানুষ। এরকম আলাদা করে ওদেরকে চিকিৎসা করবেন। পরে যদি দেখেন ঠিক আছে, তাহলে আবার পুরাতন মুরগিগুলোর সাথে একসাথে করে দিবেন। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে রানীক্ষেত রোগ হলে মুরগির স্বাস্থ্য অনেকটাই কমে যাবে। মূল স্বাস্থ্য থেকে আস্তে, আস্তে ধীরে, ধীরে কমতে থাকবে। খানা-দানা কম করবে। তখন আপনারা বুঝতে পারবেন। আর সবচেয়ে মূল বিষয় হলো যে আপনার রোগ নির্ধারণ করা। আপনি যদি রোগটা নির্ধারণ করতে পারেন, তাহলে চিকিৎসা করা আপনার জন্য সহজ হয়ে যাবে। আরেকটা কথা হলো ভাই, অনেকেই আছে যারা আমার ভিডিও দেখেন, তারা অনেক অভিজ্ঞ সম্পন্ন হতে পারে। আমার অনেক ভুল থাকতে পারে কথার মধ্যে বা আমার ভিডিওর মধ্যে বা আমার মুরগি পালনের ক্ষেত্রে। তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার ভুলগুলোকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর এতক্ষণ যে মুরগিগুলোকে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছিলেন, এগুলো হলো আমার কালার বাট মুরগি। এগুলাকে আমি গত ২৮শে মে একদিনের বাচ্চা কিনছিলাম ১০০ পিস। তো ২৯ আর ৩০ তারিখ তো সারা বাংলাদেশে বৃষ্টি ছিল। তো কারেন্টও ছিল না প্রায় ৩ দিন। এগুলাকে ওই যে পুরাতন পদ্ধতিতে হারিকেনের মাধ্যমে এগুলাকে আমি জীবিত রাখার চেষ্টা করছি। তাছাড়া অনেক কষ্ট হইছে এগুলোকে টিকিয়ে রাখতে। তো এর মধ্যে ৩ টা মুরগি মারা গেছে আলহামদুলিল্লাহ। তারপর এখন সবগুলা সুস্থ আছে। ভ্যাকসিন মোটামুটি সবগুলাই করানো হয়েছে। ২ টা গাম্বুর, ২ টা রানীক্ষেত। আরেকটা বিষয়, আমি মাস গেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব যে আমার এই ১০০ পিস মুরগিতে আমার কত টাকা খরচ গেল, কয় বস্তা ফিড গেল, এগুলো সব A to Z খরচ আপনাদেরকে জানিয়ে দেব। আর আমি ফিড হিসেবে নারিশের সোনালী স্টারার গুলা ইউজ করতেছি। আপনারা কে কি ইউজ করেন বা কোনটা ভালো হয় এটা জানায় দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।